সুধীর দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলা। দিল্লিতে ছাত্রদের উপরে পুলিশি বর্বরতা এবং বারাইপুরের নাবালিকার বিচারের দাবিতে আজকে কিন্তু জীবনতলায় আইএসএফ এর শীর্ষ নেতৃত্ব ছাড়াই কিন্তু একটা প্রতিবাদ সভা করেছেন। আর সেই প্রতিবাদে হাজারে হাজারে মানুষ এসছে। এই মানুষ দেখে যে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু কম্পন ধরে যাওয়ার কথা। হাজারে হাজারে মানুষ আজকে কিন্তু এই জীবনতলায় এই দিল্লি ছাত্রদের উপরে আক্রমণ এবং বারাইপুরের নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদ করে মিছিল করেছেন। আর আজকে মিছিল শেষে যারা বিভিন্ন জায়গা থেকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আমার পাশে সবাই রয়েছে, তাদের বক্তব্য কি শোনাবো আপনাদের। প্রচুর মানুষ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন, কি বলবেন? অংশগ্রহণ করার কিছু কারণ আছে। এই 15 বছর তৃণমূল আমাদের ক্যানিং পূর্বটা শাসন করেছে। আর ওদের যা ক্ষমতা ছিল, কেউ যদি কথা বলতো তাদের গলার ওপরে পা তুলে দিয়ে তাদের কণ্ঠগুলো বন্ধ করে দেওয়া হতো। এরকম নেতা ছিল এখানে শওকত মোল্লার ডান হাত। সে তাতে এখানে এই জীবনতলা বাজারটা 2016-এ বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, 300 থেকে 350 বিল্ডিং। সেই বিল্ডিংগুলো যখন তৈরি হয়, এখানে সেক্রেটারি ছিল বাক্কার পিয়াদা আর সভাপতি ছিল শওকত শেখ। তারাই এই বিক্রি করে সব খেয়ে এনেছে। আরও ওপর নেতৃত্বরা ছিল এখানে, যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা যারা প্রধান, পঞ্চায়েত মেম্বার, বুথ সভাপতি থেকে এখানে যা ওরা দুর্নীতি করেছে, পাহাড় পরিমাণ দুর্নীতি। এখন তারা দেখতে পাচ্ছি যে 15 বছরে আমরা জ্বলে গেছি। এই তৃণমূলটার শাসকের চোখে চোখ রেখে আমরা এই আইএসএফটা করতে এসেছিলাম 2026-এ। আমরাই কিছু লোক প্রকাশ্যে নেমেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে, বাড়িঘরের মায়া করিনে নেমে এখানে এই আইএসএফটা করতে চেয়েছিলাম। তাই এখানে দেখতে পাচ্ছি যে তৃণমূল সেই বিজেপি। এখন সেই তৃণমূলের যত নেতা এখন তারাই দেখছি সব বিজেপির সামনের সারি। যে শওকত শেখের ছেলে রবি বলে ওর নাম, ও হচ্ছে আমাদের কলেজের জিএস। আর শওকত মোল্লার সঙ্গে ঘুরেছে ও 4 মাস ভাঙড়ে। শওকত মোল্লার গাড়ি থাকতো, যত তোলাবাজদের সঙ্গে ঘুরতো শওকত মোল্লার সঙ্গে। যেই শওকত মোল্লা এখানে উল্টে গেল, 2004-এ গণনা হলো 5 তারিখ থেকে, সেই রবি এখন সেই অলি হচ্ছে রবির বোনাই, অলি রবির বোনাই, শওকত শেখের জামাই অলি পিয়াদা। এখন তার সঙ্গে ঘুরে হঠাৎ একটা আমাদের এই ক্লাব ছিল চৌমাথায়, ওই ক্লাবটা তৃণমূলীর নেতারা পায়খানা বাথরুম ছিল ভরাট করে দিয়ে ওরা বিক্রি করে খেয়ে ওষুধের দোকান করলো এবং কিছুটা তৃণমূলীর নেতাদের দিল ক্লাব করতে, শওকত মোল্লা ফ্যান্স ক্লাব। সেই ক্লাবটা নিয়ে ওরা চালাতো। যেদিন থেকে এখানে বিজেপি হলো, তারপর দিন থেকে ওই শওকত মোল্লার ফ্যান্স ক্লাব তখন কি হয়ে গেল, বিজেপির পার্টি অফিস। আমরা তো লোকগুলো সব অবাক হয়ে গেলাম। আমরা এই ধরো 15 বছর ওদের অত্যাচারে, আমার দাদা হচ্ছে মোক্তার শেখ, ওদের অত্যাচারে আমরা বাড়ি ছাড়া, আমাদের উপরে যা রোলাত চলেছে সেসব তো মুখে বলা যাবে না, যা করেছে ওরা। তার জন্য আমরা এখানে এখনও যা হচ্ছে, এই 3 দিন আগে আমরা একটা মিটিং করেছিলাম, কর্মী মিটিং। এটা হচ্ছে আমাদের মোর্শেদ মোল্লার বাড়ি, ওই 150-200 লোক। কর্মী মিটিং করার পরে 9টা 10 তখন মিটিংটা শেষ হয়ে গেছে। আমাদের 3টে লোক এখান থেকে আসছিল, তাদের হাতে একটা রেজিস্ট্রেশন খাতা ছিল, এই সব লোকের সই। আর আমাদের এই সারাঙ্গাবাদ অঞ্চলে এই 41টা বুথের বুথ সভাপতি ও সবারই সই আছে, বা আমাদের অঞ্চলের যে কজন আমরা আছি সবারই সই আছে। সেই খাতাটা ওরা এখান থেকে একজনের মারলো, 2-3টে চড় মারলো, মেরে এখান থেকে তুলে নিয়ে চলে গেল পার্টি অফিসে। পার্টি অফিসে তুলে নিয়ে গেল তখন ধরো 9:30। সেই লোকগুলো ছাড়লো 10:30, 1 ঘন্টা ওদের পার্টি অফিসে আটকে রেখেছিল। এইটা আমরা প্রশাসনের দ্বারস্থ হবো। এই কি বলে, 2 দিনের প্রস্তুতি, এই যে হাজার হাজার মিছিল, কি বলবেন? এটা আমাদের কৃতিত্ব নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের কৃতিত্ব। আর এটাতে আমি আরো বলবো, এটা বিরোধীদের কৃতিত্ব। কারণ বিরোধীরা যেভাবে মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, এই মাসের মধ্যে 2-2.5 মাসের মধ্যে সরকার মানুষের উপরে যে নির্যাতন, যে অপমানিত মানুষকে, একটা শ্রেণীর মানুষকে যে হারে সাইড করে দেওয়ার যে পরিকল্পনা শুরু করেছে, সেই পরিকল্পনাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আমাদেরকে কল করতে হয়নি, মানুষ আমাদেরকে কল করে এখানে নিয়ে এসছে। আজকের এই যে জমায়েত, এই যে মিছিল, এটা আমাদের মিছিল নয়, এটা মানুষের মিছিল, এই ক্যানিং পূর্ব মানুষের মিছিল, সাধারণ মানুষের মিছিল।
আজকের এই মিছিল হওয়ার কারণ হচ্ছে দিল্লি ছাত্রদের উপরে যে অমানবিক অত্যাচার পুলিশ এনেছে, এটা ইংরেজ পিরিয়ডে এইরকম অত্যাচার হয়েছে বলে আমাদের জানা নেই, সেটা একটা বিষয় আছে। বারুইপুরে যে কিশোরী মানে ছোট্ট নাবালিকার উপরে যে হারে নির্যাতন, পাশবিক নির্যাতন, তারপরে তাকে খুন, এবং তার পরবর্তীতে প্রোটেস্টে যে সমস্ত মানুষজন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের প্রতি সরকারের যে দমন পীড়ন শুরু হয়েছে, এবং আমাদের এই ক্যানিং পূর্ব তথা সারা বাংলায় আইএসএফ কর্মীদের উপরে যে হাতে যেভাবে বিজেপি এবং পুলিশের অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। মুখ্যমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা মুসলমানদেরকে 10 পয়সা দাম দেয় না, তারা কোনো গুরুত্ব ধরে না। তারপরেও দেখতে পাচ্ছি ক্যানিংপুরের বেশ কিছু টুপি দাড়ি হাজিরুমল করা মুসলিমধারী নাম, তারা বলছে আমরা ভারতীয় জনতা পার্টি করবে। এটা কি বলবো, আর বিষয়টা হচ্ছে মানুষকে দেখতে হবে কোথায় যাবে। এই দল যখন তৈরি হয়েছে, এই দলের সৃষ্টি লগ্ন থেকে তারা তৈরি করেছে এই মুসলমান মানুষকে বা গরিব মানুষকে যাতে শেষ করা যায়। 1919 সালে এই দল যাদের দ্বারা পরিচালিত হয় আরএসএস, সেই আরএসএস যখন তৈরি হয়, আরএসএস এর মূল এজেন্ডা ছিল এই মুসলমানকে শেষ করা। আর সেই দলে আজকের আমাদের কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা মানুষ তারা গিয়ে বলছে আমরা এই দলটা করব, তাদেরকে নিচ্ছে না, গায়ে মানে না, আপনি নিজেরা নিজে থেকেই যাচ্ছে। তাদেরকে বলবো ভাই, আমাদের তারা মানুষ, আমাদের এই ব্লকের মানুষ, তাদেরকে বলবো আপনারা আপনাদের নিজেদের কাছে একবার চিন্তা করুন, নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে একবার চিন্তা করে দেখুন আপনারা কোন জায়গায় আছেন। তারা পরিষ্কার বলছে, বিজেপির নেতৃত্বরা তারা পরিষ্কার বলছে আমরা মুসলমান দরকার নেই। তার প্রমাণ যতগুলো আমাদের 294টা ক্যান্ডিডেট দিয়েছে বিজেপি, তার মধ্যে একজনও কিন্তু বিজেপির মুসলিম কোনো ক্যান্ডিডেট ছিল না। মুসলিম আমরা দেখেছি, মাহফুজা বলে আমাদের মুর্শিদাবাদে উত্তরবঙ্গে একজন মহিলা ছিলেন, বিজেপি করতেন, তাকে পর্যন্ত ক্যান্ডিডেট করেনি। তারপরে আমাদের এই মুসলমানরা আমরা এই দলটা করতে যাচ্ছি, আমাদের একটু ভাবা দরকার, আমাদেরকে বলার দরকার। আমরা বলছি না তো আপনারা আইএসএফ করুন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো এই সাধারণ মানুষ যারা টুপি দাড়ি, যারা মুসলমান মানুষ, মুসলমান বলে আমরা কথা বলি, তাদেরকে এই দিকটা একটু চিন্তা ভাবনা করা উচিত, এটা আমার কথা। আইএসএফ এর শীর্ষ নেতৃত্ব ছাড়া আজকে যেভাবে জীবনতলা বাজারে হাজারে হাজারে মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই অবশ্যই আমরা যে এখানে কল দিয়ে যে প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামটা আমরা ভাবতে পারিনি এইভাবে মানুষ আসবে। আমাদের কল্পনার অতীত মানুষের যে নির্যাতন, যে কষ্ট, 15 বছর ধরে যে তৃণমূলের শাসনের যে অপশাসন চলেছে, তারপরে এই 2-3 মাসের মধ্যে বিজেপির যে অপশাসন শুরু হয়েছে, মানুষের উপরে দমনপীড়ন, এই হকার উচ্ছেদ থেকে শুরু করে যে সমস্ত কিছু হচ্ছে, তার উপরে নির্ভর করে মানুষ নিজেই থেকে কিন্তু এই মিছিলে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তা দেখে বিজেপিরা আমাদেরকে অনেকেই কিন্তু পাশে থেকে অনেক কিছু বলছিল, এরপরে অনেক কিছু করবে, তারা আমাদের এই মানুষ এবং মানুষের উদ্দীপনা দেখে তারা নিজেই থেকে পিছিয়ে গেছে। এই হাজারে হাজারে মানুষের উপস্থিত হওয়ার কারণ হচ্ছে আমাদের জনগণ আইএসএফকে তারা গ্রহণ করেছে। বিগত 15 বছর তৃণমূল সরকার যেভাবে মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে, বর্তমানে 4 তারিখের পর সরকার পরিবর্তন হওয়ার পর যারা পদ্মফুল নামে পরিচিত, জনতা পার্টি নামে পরিচিত, তাদের সঙ্গে তৃণমূলের সেই সমস্ত হারমাদরা যোগ হয়ে থানার অফিসারদের একরকম টাকা দিয়ে গিলিয়ে রেখেছে। আইএসএফের বা বিভিন্ন সাধারণ মানুষের নামে যারা প্রতিবাদী মানুষ, তাদের নামে এখনও পর্যন্ত মিথ্যে মামলা দিচ্ছে। বিশেষ করে দেখা যাবে এখানে আমাদের সারেঙ্গাবাদ অঞ্চলের প্রধান ইছাউদ্দিন সর্দার, তিনি ঝিঁয়েবাজ মোল্লাখালী থেকে এসছেন। তানার জীবনী দেখা যাবে সিপিএম পিরিয়ডে তিনি বুথ রিগিং করতেন। এখন উনি প্রধান সেজেছেন, একটা প্রধান 5,000 থেকে 7,000 টাকা অনারিয়াম পেয়ে সে কীভাবে 2-5 কোটি টাকা খরচ করে বাড়ি করতে পারে? সে 7টা জিসিবির মালিক, 4-5টা 4 চাকার মালিক, এখানে নামে বেনামে সম্পত্তি আছে, আবার নিউ টাউনে একটা ফ্ল্যাট কিনে রেখেছে। তাহলে একটা প্রধান কত শো কোটি টাকা দুর্নীতি করে আজকের এই জায়গা দাঁড়িয়েছে, এটা মানুষের চিন্তা করতে হবে। আজকের আমার আপনার সাধারণ মানুষের সমস্ত টাকা কাটমানি খেয়ে তুলে তারা সমস্ত রাস্তাঘাট, সমস্ত যেসব সরকারি যে ঘর আছে বা বিভিন্ন জব কার্ডের টাকা এরা তুলে সেখান থেকে মানুষকে নির্মূল করে তাদের পকেট ভরিয়েছে, আর পাবলিককে সেই মানে বিতাড়িত করেছে তাদের সরকারি উন্নয়ন থেকে। আজকের তারা এখনো পর্যন্ত বকলমে থানাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আর থানার ওসি তাদের কথায় সাধারণ মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে। দেখুন, বিগত দিন ধরে এই ক্যানিং পূর্ব মাটিতে যে শাসক দলটি ছিল সাধারণ মানুষের কণ্ঠস্বরটাকে কেড়ে নিয়েছিল। আজকের আপনারা দেখেছেন সাধারণ মানুষের কণ্ঠস্বরটা, হাজারে হাজারে লোক আজকের সাধারণ মানুষ বার হয়ে এসছে, তারা আইএসএফের ফ্ল্যাগ ধরে আজকের প্রতিবাদ মিছিল করলো। যেসব কর্মকাণ্ড চলছে তার প্রতিবাদে আজকের কিন্তু আমাদের আইএসএফের ছেলেরা
প্রতিবাদ নেমেছে।